আন্দোলনের শরিকদের সাথে যদি আসলে দূরত্ব এরকম বাড়ে, তাহলে যে জামাত ইসলামীর কথা বলা হচ্ছে, তারা দেখেন একদিকে তাদের মধ্যে যে সমস্ত বিরোধ ছিল সেই বিরোধ কিন্তু তারা অনেক বেশি কমিয়ে, যারা জন্মগত বিরোধিতার মধ্যে দিয়ে আছেন, ঈমান আকীদা নিয়ে যাদের বিরোধ আছে, তারা এসে কিন্তু নির্বাচনের সময় তাদের বিরোধ কমিয়ে ফেলছেন। ওই দুর্দিনের সঙ্গীদের সাথে আসলে এত দ্রুত এরকম আচরণ করা ঠিক হবে না। নিজের নির্বাচনী এলাকায় তোপের মুখে পড়েছেন এবি পার্টির জনাব বেশের ফুয়াদ তিনি, এবং ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছে। একরকম মারমুখী অবস্থা আমরা দেখেছিলাম, মানে দেখতে অনেকটা মবের মতোই মনে হয়েছে। যে এই ধরনের মানে মবটা কি সহজ হয়ে যাচ্ছে কিনা, এটা আসলে দুর্ভাগ্যজনক আমি মনে করি। বাংলাদেশে এই অবস্থায় আমাদের একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন করা লাগবে। এইটা ধরেন, এইটার দায় দায়িত্ব হচ্ছে আসলে সবচেয়ে বেশি, এই যে ওয়াদুদ ভাই যেটা বললেন যে ওনারা বড় দল হিসেবে দায় দায়িত্বটা ওনাদের বেশি। উনি বলেছেন বড় ভাই, বড় ভাই ধরেন, আমি তর্ক করছি না, আমি ধরে নিচ্ছি ওনারা বড় ভাই, ওনারা বড় দল, যেভাবেই হোক, এটা বাস্তবতা। সেই জায়গায় দায় দায়িত্বের জায়গাটাও আসলে ওনাদের বেশি। কিন্তু এবং এই ইলেকশনটা যদি কোনোভাবে অ্যাকসেপ্টেবল না হয়, এই ইলেকশন নিয়ে যদি আসলে প্রশ্ন থাকে এবং আন্দোলনের শরিকদের সাথে যদি আসলে দূরত্ব এরকম বাড়ে, তাহলে যে জামাত ইসলামীর কথা বলা হচ্ছে, তারা দেখেন একদিকে তাদের মধ্যে যে সমস্ত বিরোধ ছিল সেই বিরোধ কিন্তু তারা অনেক বেশি কমিয়ে, যারা জন্মগত বিরোধিতার মধ্যে দিয়ে আছেন, ঈমান আকীদা নিয়ে যাদের বিরোধ আছে, তারা এসে কিন্তু নির্বাচনের সময় তাদের বিরোধ কমিয়ে ফেলছেন। আর বিএনপির সাথে যারা লড়াইয়ের সময় ছিল, রাজপথে যারা আসলে হামলা মামলার শিকার হচ্ছে, যেমন ধরেন আমি আজকে দুইটা জিনিস আমি অ্যাটেন্ড করেছি। জি, জেএসডির লক্ষ্মীপুরে আসম রবের যে আসন, সেইখানে এবার নির্বাচন করছেন তার স্ত্রী তানিয়া রব। গতকাল সন্ধ্যায় সেই তানিয়া রবের অফিস ভাঙচুর করা হয়েছে এবং তাদের দিক থেকে অভিযোগ হচ্ছে, অভিযোগ পাল্টা অভিযোগ আছে, কিন্তু তাদের অফিস যে ভাঙচুর করা হয়েছে এটা সত্য। এখন এটার উৎস নিয়ে হয়তো বলতে পারেন যে আমি রোববার পার্টির লোকজন উস্কানি দিচ্ছে, ক্যারেক্টার দিচ্ছে, কিংবা ধরেন ফুয়াদের বেলা এরকম হইতে পারে যে তার বাচনভঙ্গি, তার ভাষা নিয়ে হতে পারে। কিন্তু এক একটা জিনিসের এক একটা সীমা আছে। আমি যদি উস্কানি দিই, আপনি আমাকে কি আসলে আমার ঘরে এসে মারবেন, আমার অফিস ভেঙে দিবেন? আমি যদি আমার বাচনভঙ্গি খারাপ হয়, তাহলে কি আপনি আসলে আমাকে পাবলিকলি হেনস্থা করবেন মব নিয়ে? এই বাংলাদেশটা কিন্তু আমরা চাই নাই, এবং এটা যে চাই না এটা প্রমাণ করার জন্য ওনারা 15 বছর ধরে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আমরা এটার সাথে যারা ছিলাম তারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছি। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দেশের তরুণরা, তারা অকাতরে জীবন দিচ্ছে, এবং এটা জীবন দেওয়ার ধারাটা এখনো পর্যন্ত শেষ হয় নাই। কয়েকদিন আগেও একজন গুলিবিদ্ধ মানুষ মারা গেছেন। তার মানে হচ্ছে এখনো পর্যন্ত মৃত্যুর মিছিলটা থামে নাই। পথে ঘাটে এখন আপনি দেখবেন হাত নাই, পা নাই, চোখ নাই, এরকম আহতরা আমাদের আছে, আমাদের বীর যোদ্ধারা, যাদেরকে আমরা এখনো পর্যন্ত পুনর্বাসন করতে পারি নাই। এরকম একটা অবস্থার মধ্যে আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র আছে, আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র আছে, আমরা এটা পরিষ্কার দেখতে পাই। মানে বাংলাদেশ একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে, এবং এই জন্য আমাদের একটা অ্যাকসেপ্টেবল নির্বাচন লাগবে, সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন এই জন্যই আরও বেশি করে লাগবে। সেই সময়ে যদি আসলে বিএনপির মতো দল এইটুকু আসলে গণতান্ত্রিক আচরণ করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের জন্য আসলে দুর্ভাগ্য, আরও বেশি দুর্ভাগ্য অপেক্ষা করতেছে। আমরা আশা করব যে এই রকম, যেহেতু ওনারা দাবি করেন বড় দল, আমরা আশা করব যে বড় দায়িত্বশীলতা নিয়ে উনি যেরকম মনে করছেন যে আসলে শরিকদের সাথে ওনাদের দূরত্ব কমে যাবে, যারা আক্রান্ত হয়েছে, যাদেরকে আসলে বিভিন্ন রকমের আক্রমণের শিকার হয়েছে, আমরা আশা করব যে তাদের সাথে ওনারা, এই যারা এগুলির জন্য দায়ী, এরকম সব লোক করে না, 2টা 4টা 5টা লোক করে, এবং পুরো দলকে এটার দায় দায়িত্ব বহন করতে হয়। তো আমি মিস্টার তারেক রহমানকে এই কথা বলছিলাম এর আগে, যে আপনার এগুলি যদি আপনি আসলে ইয়ে করতে না পারেন, তো পুরো দেশ আসলে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এটার দায় দায়িত্ব আসলে এককভাবে আপনাকে অনেকটা বহন করতে হবে। আপনার লোকদেরকে যদি আপনি কন্ট্রোল করতে ফেল করেন, দায় দায়িত্ব কিন্তু বহন করতে হবে নেতৃত্বকে। সেটার জন্য আপনার অবস্থা আজকেও আমি বলতে চাই, অদূত ভাইরা এখানে আছেন, বিএনপির লোকজন আছেন, তানিয়া রবদের এখানে যে আক্রমণ করা হয়েছে, কিংবা আসলে ফুয়াদের সাথে যে আক্রমণ করা হয়েছে, আমরা প্রত্যেকে আন্দোলনের মধ্যে একেবারে সামনের সারির মানুষ ছিলাম এরা, এবং এইটা বলতে দ্বিধা নেই। 28 তারিখের পরে যখন বিএনপিকে আসলে মাঠে নামতে দেয় নাই, 29 তারিখের থেকেই কিন্তু আমরা মাঠে, গণতন্ত্র মঞ্চ কিংবা এবি পার্টি, এরা কিন্তু মাঠে ছিলাম আমরা। তো ওই দুর্দিনের সঙ্গীদের সাথে আসলে
এত দ্রুত এরকম আচরণ করা ঠিক হবে না।